গুড মর্নিং এভরিবডি। স্বাগত জানাই তোমাদের আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলো সকালটা শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরেতে। আমি জানো তো প্রতিদিন একটু না শরবত খাই, ওই মিছরির শরবত, তো ওইটাই খেয়ে নিচ্ছি। আর একদিকে রান্নার প্রস্তুতিও আমি কিছু কিছু করে শুরু করেছি। কুকারেতে আমি আলু সিদ্ধ করতে বসিয়েছি, কেননা করব তরকারি, আলু সয়াবিনের তরকারি। চলো জিনিসপত্র বাসন কোসন একটু আধটু করে গোছ করতেও থাকি, আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাটাও চলো করতে থাকি। মোটামুটি আমার শরবত খাওয়া সারা, গ্লাসটা একদম হাতে হাতেই ধুয়ে রেখে দিলাম। এবার কি করব বলো তো? এবারে আমি সয়াবিনটাকে আগে একটু গরম জলে ভিজিয়ে রাখবো। আমি জানি না তোমরা এটা করো কি না, কিন্তু আমরা এখানে সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখি, তাহলে সয়াবিনটা বেশ নরম আর বেশ ফুলেও যায়। ওই জন্যই আমি মিনি সয়াবিনটা ব্যবহার করছি, তো মিনি চামগুলো। এটাই আমার বাড়িতে সবাই খেতে পছন্দ করে, বিশেষত আমার ছেলে সয়াবিন খেতে খুবই পছন্দ করে। তাই মাঝে মধ্যে আমি চেষ্টা করি বাড়িতে সয়াবিনটা রান্না করার। আলুতে সিটি পড়ে গেছে আমার। এদিকে দেখো কড়াতে বসিয়েছি পটল ভাজা, তারপরে হবে এই অল্প করে উচ্ছেও ভাজা। তোমাদের বলছিলাম না গরম জলে আমি সয়াবিনটা ভিজিয়ে রাখি, দেখো তোমাদের সেটাই দেখাচ্ছি। সয়াবিনটা কত সুন্দর ফুলেও গেছে এবং নরমও হয়ে গেছে, তাই না? কথা বলতে বলতে আমার পটল ভাজাও কমপ্লিট এবং উচ্ছেও ভাজা আমার হয়ে গেছে। চলো সেইগুলো এবার তুলে নিই। কড়াটা ধুয়ে ভালো করে আমি আবার বসিয়ে দিলাম, কেননা উচ্ছে ভাজা হয়েছে যেহেতু অল্প স্বল্প তিতও লাগতে পারে, তাই কড়াটা ধুয়ে নিলাম। আর এখানে করে নিচ্ছি একটা পেস্ট। কি কি দিয়েছি তা তোমাদের বলে দিই। দিয়েছি একটা গোটা টমেটো, দিয়েছি কিছুটা গোটা জিরে, আর দিয়েছি কিছুটা আদা। সব কিছু দিয়ে একটা ভালো পেস্ট করে নিলাম। এবার কড়াতে দিলাম তেল গরম হতে। আর যা দেওয়া হয় টুকটাক, পাঁচ ফোড়ন, এরকম আমি তেজপাতা, এগুলো আমি কড়াতে দেব। দিয়ে আলুটাও আমার সিদ্ধ করাই আছে, সেটাও আমি ভালো করে জল ঝরিয়ে রেখেছি। চলো আস্তে আস্তে বসাই রান্নাটা। গরম তেলে দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন। এবার ওই দুটো একটু বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা। আজকে যেহেতু বৃহস্পতিবার, বাড়িতে পেঁয়াজ আদা রসুন, মানে পেঁয়াজ রসুনের রান্না হয় না, আদা অবশ্যই রান্না করি। আমি এই পেস্টেতে আদা দিয়েছি। তো ওইগুলো লাল লাল করে ভাজা হওয়ার পর আমি এবার গরম তেলের ওপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে থাকবো। আর বেসিক মশলা প্রথমেই দিলাম স্বাদ মতো নুন, এবার দেব হলুদের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। ব্যাস এইটুকুই বেসিক মশলা, তেমন কিছু আর দেব না। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না লাল হয়ে উপরের দিকে তেলটা উঠে আসে। এই দেখো তেলটা দেখেছো, মশলাটা কষাতে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে মশলার গা থেকে, আর মশলার রঙটাও বেশ লাল হয়েছে। এবার এতে আমি সেদ্ধ করে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে আমি এটা কষাতে থাকবো। যেহেতু মাখার জন্য আজকে আমি আর ডাল বানাবো না, তো এটাই আমি একটু ঝোলঝোল বানিয়েছিলাম। এদিকে ওই রান্না হয়ে যাওয়ার পর কড়াতে দিয়েছি বেশ কিছুটা বড়ি ভাজতে। আজকে কি করব বলো তো? চলো দেখতেই থাকো। বড়িগুলো দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেব এতে আমি বেটে নেওয়া পোস্ত। আজকে বানাবো বড়ি পোস্ত। তাই দেখো কথা বলতে বলতে বড়ি পোস্তও সারা হয়ে গেছে আমার। তোমাদের দেখালাম আলু সয়াবিনের তরকারি, বড়ির পোস্ত, পটল ভাজা এবং উচ্ছে ভাজা। মোটামুটি আমার রান্না সারা।
চলো, বেশ কিছু বাসন বেসিনেতে পড়েছে, সেইগুলোই এক এক করে ধুয়ে নিই এবং গ্যাসটাকেও বেশ ভালো করে মুছে পরিষ্কার করে নিই। চলো একটু একটু করে কাজে সারতে থাকি। এই কটা কাচের কাপ প্লেট বা এইসব টুকটাক যে জিনিসপত্রগুলো মোটামুটি আমার কাচা মেজে নেওয়া কমপ্লিট। এবার আমি হাতে হাতেই বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই হিসাব করে আমি একবার করে এই বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিই, সেটা সকালেই হোক বা রাত্রেই হোক, যেদিন যেরকম আমার কাজের সুবিধা হয় সেই রকমভাবেই আমি বেসিনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই এবং বেসিনের চারপাশটাও আমি ভালো করে মুছে নিই, কেননা জল তো সবসময় পড়েই, তো সেইগুলোই আমি সেরে নিলাম। চলো এবার বাসনপত্রগুলো গোছ করতে থাকি। যেই জিনিসটা যেখানে রাখার সেইটা এখনই আমি হাতে হাতে ভালো করে গোছ করে রেখে দেবো, তাহলেও রান্নাঘরটা বেশ ফাঁকা এবং পরিষ্কার লাগবে। তাছাড়াও আমার এখনও টিফিন ভরা হয়নি, ভাবলাম বাকি কাজগুলো সাথে সাথে এদিকে চাটা হতে থাক, তাই গরম জল করতে বসিয়ে দিলাম। চায়ের জল তুলে দিয়েছি আর বাকি কাজগুলো আমি সারতে থাকি। টিফিনের জন্য নেব একটু মুড়ি, আজকে তেমন কিছু নেই, একটু মটর ভিজেও আছে, আর যে আলু সয়াবিনের তরকারিটা ভাত দিয়ে খাওয়ার জন্য করেছি সেটাই অল্প করে আমি নিয়ে নেব টিফিনের জন্য। এই যে কলাইগুলো একটু দেখে নিচ্ছিলাম যে পোকা টোকা আছে কি না, বা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চলো এবার তরকারিটাও অল্প অল্প করে নিয়ে নিই। টিফিন মোটামুটি আমার গোছ করা কমপ্লিট, আগে আমি জল ভরেও রেখে দিয়েছি। চলো বাকি কাজগুলো একটা একটা করে সারতে থাকি। কড়াটাও গোছ করে রাখলাম, আর যেখানে আমি জল রেখেছি সেখানে আমি আমার টিফিনটাও ভরে রাখলাম। এইদিকে দেখলাম চায়ের জলটা ভালো মতন ফুটে গেছে, তো আমি ওই জন্য চা পাতা দিয়ে দিলাম। প্রথমেই আমি আমার চাটা প্রতিদিনের মতনই আগে ছেঁকে রেখে দেব, তারপর মায়ের চায়েতে চিনি দেব। সকালের দিকের একটু চায়েতে একটু বিস্কিট খেতে আমার তো বেশ ভালোই লাগে। তাছাড়াও কখন আমি টিফিন খাবো তারও ঠিক নেই, এতক্ষণ খালি পেটে থাকাও হয়তো ঠিক নয়, তাই আজকে চা দিয়ে একটু বিস্কুট খাবো। মাকে দিয়ে চলে এলাম চা বিস্কুটটা, এবার আমি আমার চা আর বিস্কুটটা তুলে নিয়ে এবার যাব উপরে। চলো যাই উপরে। উপরের অবস্থাটা দেখো, বিছানাপত্র কিছুই গোছ করা হয়নি। তো যাই হোক, সকাল সকাল স্কুলও আছে আমার, রান্না সারাও হয়ে গেছে, হাতে আমার একটু টাইম আছেও, তো ভাবলাম উপরটাও যতটা সম্ভব একটু পরিষ্কার করেই রাখি। তাই সবার প্রথমেই আমি বিছানাটা গোছ করতে থাকি। চলো বিছানাটা গোছ করে নিই। এই চাদরটা বহুদিন আগে আমি নিজে হাতে বানিয়েছিলাম অনেক টুকরো কাপড় দিয়ে। যেহেতু আমি টুকটাক টেলারিংয়েরও কাজ করি, তো এই রকম ধরনের ছিট আমার অনেক দিন ধরে জড়ো হয়েছিল। তাও এই চাদরটা বছর 5-7 আগে আমি বানিয়েছিলাম, 6 থেকে 7 বছর হয়ে যাবে, 5 বছরেরও বেশি। তো ওই চাদরটা এবার ছিঁড়েই এসেছে, তবু নিজের বানানো তো, তাই হয়তো মায়া ছাড়তে পারছি না, এই আর কি। মোটামুটি আমার বিছানাটা গোছ হয়ে গেছে। চলো এবার চা বিস্কুটটা খেয়ে নিই। এই একটু টাইম পাই জানো তো, যেদিন একটু তাড়াতাড়ি রান্নাটা সারতে পারি, এই একটু টাইম পাই বসে একটু চা খাওয়ার, নইলে তো এক এক দিন এত দেরি হয়ে যায় যে চা খাওয়ারও সময় হয় না, স্কুল ছুটতে হয়। আর খাটের ভাড়াতে যে কাপড় জামাগুলো জড়ো হয়েছে সেইগুলো ভাবলাম একটু গোছগাছ করে নিই,
কারণ একটু ফাঁকা করে নিয়ে আগের দিনে যে কাপড় জামাগুলো ধুয়েছিলাম সেগুলো এখনও বেশ কিছু একটু আধটু ভিজে আছে, তো সেইগুলোই ভাবলাম এখানে মিলে দিই, তাহলে সারাদিনে শুকনো হয়ে যাবে। তাছাড়াও বারান্দার দড়িতে কাপড় জামাগুলো মিলে রাখলে আজকে আমাদের যে হাউস হেল্প কাকিমা সে আজকে উপর মুছতে আসবে। আসলে সে সপ্তাহে একটা দিন করে উপরটা মুছতে আসে, তো সরিয়ে রাখলে তো ওনার কাজ করতেও সুবিধা হবে। সেই ভেবেই আমি খাটের তলারও কিছু জিনিসকে খাটের উপরে তুলে রাখলাম, তাহলে ওনার কাজ করতেও সুবিধা হবে, ঝাঁটা দিতে এবং মুছতে সুবিধা হবে। সেই ভেবেই আমি এই কাজগুলো এখনই সেরে নিচ্ছি। যতটা সম্ভব খাটের তলাটা একটু ফাঁকা করে দিচ্ছি, ফাঁকা করে দিলে ওনার মুছতে এবং ঝাঁট দিতে সুবিধা হবে। চলো, মোটামুটি আমার এই কাজগুলো সারা হয়েই গেছে। এবার দেখি আর টুকটাক কী কাজকর্ম সারা যায়। এখনও কিছুটা চা রয়ে গেছে, দেখছো তো। আমি উপরেতে চা এনে এইভাবেই কাজ করি, একটু একটু করে চাও খেতে থাকি আর কাজের সাথে থাকি। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি একদমই রেডি হয়ে গেছি। এবার টুকটাক যেমন একটু সিঁদুর পরা, নিজের চশমা নেওয়া, নিজের ঘড়ি, এগুলো নিয়ে নিলেই মোটামুটি আমি ফুল রেডি স্কুল যাবার জন্য। বর্ষার জন্য এখন স্কুল সেভাবে আমি ঘড়ি পরে যাই না, কেননা প্রায় দিনই বৃষ্টি হয় আর ঘড়িটা ভিজবে সেই ভেবেই ঘড়ি পরা হয় না। নর্মালি আমার ঘড়ি পরতে কিন্তু খুব ভালো লাগে, কেন জানি না, আমি মানে হাত ঘড়ি পরতে খুব ভালোবাসি, সেটা ডান হাতেই হোক বা বাঁ হাতেই হোক। চলো, মোটামুটি রেডি তো, দেখলাম আরও কিছুটা সময় বাকি আছে, তো ছেলের ঘরের বিছানাটাও গোছ করে দিই। ওর আজকে সকাল সকাল পড়তে যাওয়া ছিল, সেই জন্য ও অনেক আগেই ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে, তো ভাবলাম একটু বিছানাপত্রগুলো ওরও গোছ করে দিই। প্রায় দিনই সকালে এটা আমি করার সময় পাই না, ও নিজের বিছানা নিজেই তোলে। হয়তো আমি এটা তুলে না দিয়ে গেলে ও মানে পড়ে টড়ে ফিরে তারপর নিজের বিছানা নিজেই গোছ করতো। তো ভাবলাম যে আজকে যেহেতু হাতে একটু সময় আছে, ছেলেটা প্রতিদিন নিজেই করে, তো ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় আছে আমিই করে দিই। চলো। আর জানো তো, ও ঘরের একদমই জানলা খোলার পক্ষপাতী নয়, সব সময় ঘর বন্ধ, ঘরে লাইট জ্বলছে, আমার আবার ওইটা একদম পছন্দ নয়। আমি ওই জন্যে ভালো করে বিছানাটা টান টান করে চতুর্দিকটা গুঁজে আর দুদিকে জানালা আমি খুলে দিয়ে তারপর যাব। ঘরটাতে একটু হাওয়া বাতাস খেলুক, ভালোও লাগবে, আলোও আসবে, বাইরের আলোটাও। সব সময় তো রোদ হয় না, এখন তো প্রায় সময়ই বৃষ্টি হচ্ছে, কখনো একটু আলো দেখা পাওয়া যাচ্ছে, মানে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে, পরক্ষণেই আবার সূর্যের মুখ ভার দিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি। তো ভাবলাম যে হাতে হাতে একটু আনলাটাও গোছ করে দিই। ও মোটামুটি এখন ওর নিজের জিনিসপত্র খুব ভালো করেই গোছ করে রাখে, তবু যেটুকু পারি আমি একটু হেল্প করে দিই। আর এই করতে করতেই মোটামুটি আমার স্কুল যাওয়ার সময় ঘনিয়েই এলো। চলো, ওরও ঘরের বিছানাপত্র গোছ করা হয়ে গেছে। টাটা, আবার দেখা হবে অন্য আরেক পরের ভিডিওতে।